গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো এখন বাজে মোটামুটি 8টা মতো। আজকে আমাদের পুরীতে হচ্ছে লাস্ট দিন, রবিবার। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে না, সবাই মিলে তো আমরা গেছি আমি জগন্নাথের মন্দিরে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমি, বাবা, দীপ আর মা, মানে দীপের মা, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে জগন্নাথের মন্দিরে একবার দর্শন করতে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আশা করছি মনে ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা একটা টোটো বুক করে নিয়েছি, কারণ আমরা 4 জনই ছিলাম, ওই জন্য আর অটো বুক করিনি। আর ওইখানে অটোগুলো এত পরিমাণে মানে এক একটা মানুষের কাছে এক এক রকম ভাড়া চায় যে কি বলবো। যেহেতু আমরা এর আগের দিন গেছিলাম বা এর আগের বারও যখন গেছিলাম তখনও মন্দিরে গেছিলাম, ওই জন্য আমাদের একটা আইডিয়া ছিল যে কত নিতে পারে। তো যাই হোক, টোটোতে চেপে আমরা ভেতর দিয়েই গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম ওখান দিয়ে ভেতর দিয়ে মন্দির বেশি দূর না, টোটোয় গেলে 15 থেকে 18 17 মিনিট এরকম মতো। তো ভেতর দিয়ে চলে গেছিলাম। আর ওখানকার ভেতরের রাস্তাগুলো এত অলিগলি, মানে অনেকটা সেই বেনারসের অলিগলির মতো লাগছিল। তো যাই হোক, গল্প করতে করতে চলে গেছিলাম। আর আগের দিন আমরা জগন্নাথ দর্শন খুব ভালোভাবেই করতে পেরেছিলাম। আগের দিন যে বিকেলবেলা গেছিলাম, তোমরা আগে ব্লগে দেখেছো। কিন্তু আগের দিন ওই জগন্নাথ দর্শন আর ওই ধ্বজা ওড়ানো, মানে ওই পতাকা ওড়ানোটা দেখেই আমরা চলে এসেছিলাম। বাদবাকি আশেপাশের যে মন্দির কিংবা মানে রান্নাঘর, ওই সমস্ত কিছু দেখিনি। ওই জন্য পরের দিন বাবাকে বললাম চলো আরেকবার যাই, বিকেলে তো চলেই যাব, একবার জগন্নাথ দর্শন করে আসি, ওই ভেবেই আমরা গেছিলাম। তো দেখো আমরা পৌঁছে গেছি। আর আমাদের যেখানে জুতো রাখার জায়গা ছিল ওখানে তো ফোন জমা দিয়ে দিতে হয়, তাই জন্য আমরা হেঁটে হেঁটে ওই জায়গাটায় যাচ্ছি জুতো রাখবো বলে। তার আগে একটুখানি মন্দিরের ভেতরের ভিডিওটা করে নিলাম, যে এই যে ব্লগ করি বা ভিডিও করি, এই স্মৃতিগুলোই তো রয়ে যায়। তো যাই হোক, তারপর জুতো জমা দিয়ে আমরা পুজো দিয়ে তারপরে দেখো আমরা বেরিয়ে আবার বাড়ি চলে যাচ্ছি, যার জন্য টোটোয় উঠে পড়েছি। খুব ভালোভাবে আমরা সব কিছু দর্শন করেছিলাম, বিশেষ করে রান্নাঘরটা খুব ভালোভাবে দর্শন করেছিলাম। দিয়ে ফিরতে আমাদের 11:30 পৌনে 12টার মতো বেজে গেছিলো। খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ইডলি খেয়ে নিচ্ছিলাম। অত বেলায় আর পরোটা খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য 2টো ইডলি নিয়ে নিয়েছিলাম। বাড়িতে তুমি বলবো এবার মেয়ে আদাতে তো মেয়েটা তো যাবো ডাক। আবার কখন দেখা হবে? 5টার সময়। 5টার সময়? আচ্ছা, সবাইকে বলে দাও টাটা বাই। সেই তো ইডলি খেয়ে ওইটুকুনি দেখা হয়েছিল তোমাদের সাথে। পিহু ব্লগ করেছে আর কি, পিহু কথা বলেছে, তারপর থেকে আর কথা বলা হয়নি। আবার সেই পুরী স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলেছি। তার কারণ হচ্ছে মাঝখানে পিহুর শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছিলো। মানে ওর আগের দিন সারা রাত প্রথম কথা ঘুমায়নি, পেটে ব্যথা, কানে ব্যথা এরকম করছিল। তার সত্ত্বেও মানে ওর না এত বেশি সহ্য ক্ষমতা যে কি বলবো, তার সত্ত্বেও আমরা গজা কিনতে গেছিলাম। গজা কিনতে গিয়ে রাস্তায় দিয়ে হেঁটে যেতেই ও অঝরে বমি করে দিয়েছিল। যাই হোক, তাই জন্য বিভিন্ন কারণে আর ব্লগ করা হয়নি। একেবারে স্টেশনে এসে তারপরে আমরা ব্লগ করেছি। আর আমাদের ফেরার সময় আমাদের আর মা বাবার ট্রেনটা একটু আলাদা হয়ে গেছিলো। মা বাবা অন্য ট্রেনে পাস তুলে নিয়েছিল, আর আমাদের অ্যাকচুয়ালি ট্রেন ছিল অন্য। তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে আমি ওকে দিয়ে কথা বলাচ্ছিলাম, কিন্তু পাশে গান বাজছিল বলে আমাকে ভয়েসটা বন্ধ করে দিতে হয়েছিল। মানে ওরও এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, ও আর পাচ্ছিল না। আর আমাদের ট্রেনটাও সেদিনকে মোটামুটি 2 ঘন্টা মতো লেট ছিল। তো ট্রেনে উঠে আর ভিডিও করতে পারিনি, কারণ সারা রাত পিহুর প্রচণ্ড শরীর খারাপ ছিল। জ্বরের ওষুধ খাইয়েছে, বমির ওষুধ খাইয়েছে, কিন্তু কিছুতেই কিছু কাজ করছিল না। একটু করে শুচ্ছিল, আর গলার মধ্যে না ওর কফ আটকে গিয়ে সেই হরহর করে বমি হয়ে যাচ্ছিলো এরকম। আর প্রচণ্ড জ্বর উঠেছিল। আমি আবার ওকে কোলে নিয়ে মানে আমার কোলেই ঘুমাচ্ছিল এরকম আর কি। ওই জন্য আর ভিডিও করিনি। ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাওয়া যায়, মানে বাড়িতে গেলে ও একটুখানি মানে ঠিকঠাক জায়গায় আর কি পৌঁছাতে পারলে ও একটুখানি সুস্থ হবে, এই রকম ধরনের। তো যাই হোক, দেখো সকাল হয়ে গেছে, এবার আমাদের শালিমারে নামার টাইমও হয়ে গেছে। বাড়িতে এসে সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে চাটা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, কারণ এখানকার জলে স্নানটা খুব প্রয়োজন ছিল। ওইখানকার যারা পুরীতে গেছে তারা তো জানোই, পুরীর জল একটুখানি ওই চিপচিটা টাইপের, একটুখানি গা হাত পা চ্যাট করে, কেমন একটা করে। তো প্রচণ্ড ভালো করে ফ্রেশ হওয়াটা দরকার ছিল, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে ট্রলি থেকে আপাতত সব কিছু আনপ্যাক করেছি, বাদবাকি ব্যাগগুলো থেকে আনপ্যাক করার আছে।
যার যার জন্য জিনিসপত্র কিনেছি তাকে তাকে কিছুই দেওয়া হয়নি। এই তো জাস্ট ঢুকলাম 1 ঘন্টা মতো হলো। আর যেন কি ও হ্যাঁ, আর একটা কাজ করেছি, বড় কাজ, সেটা হচ্ছে বেড ক্লিন করে নিয়েছি। বেড কভারটা আর বালিশের ওয়্যারগুলো চেঞ্জ করেছি। আমি যেখানেই যাই না কেন আমার না বেড কভার চেঞ্জ না করলে যেন আমার শুতে ইচ্ছা করে না, ওটা করে নিয়েছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কালকে রাত্রিবেলা প্রচণ্ড কষ্ট হয়েছে, গা হাত পা যন্ত্রণা করেছে। আর আমি আসার সময় ভিডিও করতে পারিনি, সেটা তো বললামই, কারণ রাস্তায় পিহুর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। মানে কালকে সারা রাতও ঘুমায়নি বললেই চলে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, অ্যাসিডিটি হয়ে গেছিলো, খালি বলছিল পেটে ব্যথা করছে, গলায় কফ আটকে যাচ্ছিলো, আর বমি, মানে কাশতে কাশতে বেচারা বমি করে ফেলছিলো, কিছুতেই শুতে পারছিল না। একবার ওর মায়ের কোলে, একবার আমার কোলে এরকম করছিল, সারাটা রাতও ঘুমায়নি। সেই কারণে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। যতই হোক বাচ্চা মানুষ, ফেরার দিনই এরকম হলো, সেই কারণে তো ওই জন্য আর করিনি, মানে কন্টিনিউ করা হয়নি। তার উপরে হাওড়াতে এসে হাওড়া থেকে যে আমরা কাটোয়া লোকাল ধরেছিলাম, সেটাই হয়েছিল প্যাকড আপ ভিড়। আর 5 দিনের ঘুরতে যাওয়া মানে বুঝতেই পারছো কতগুলো লাগেজ হতে পারে। তারপরে টুকটাক কেনাকাটা তো করেছি, সেগুলোরও একটা লাগেজ, তো অল ওভার ভিডিও করা হয়নি। তো আর মা বাবাদের, হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, ভুল করে বাবা যে পাস তুলেছিল অফিস থেকে, সেটা ভুল করে বাবা জগন্নাথে কেটে ফেলেছিল ফেরারটাও। কিন্তু আমাদের ছিল পুরী শালিমার এক্সপ্রেস সেখানটার কিছু একটা। আর বাবা কেটেছিল হচ্ছে পুরী জগন্নাথ, যেটা আমরা গেছিলাম সেটাতেই কেটেছিল। আমাদের ট্রেনটা ছিল 1 ঘন্টা 20 মিনিট লেট, বাবাদের ট্রেনটা ছিল 2 ঘন্টা 45 মিনিট লেট। তো বাবারা এখনও বাড়ি ফেরেনি, ফিরছে, আর 8 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে। এই হচ্ছে এখনকার আপডেট। আর যতই হোক অনেক দিন আনন্দ হয়েছে। এবার দেখো, যেখানেই যাই না কেন জীবনের মূল স্রোতে তো ফিরতেই হবে, কিন্তু ফেরার সময় ওই কুচকাটার জন্য মনটা খারাপ হয়ে গেল, শরীরটা খারাপ হওয়ার জন্য। আর একটা কথা, পুরী থেকে ফিরে সারা বডিতে যে ট্যানটা পড়ে, সেই ট্যানটা উঠতে যে কি ট্রিমিন্ডাস লেভেলের খাটনি করতে হয়, বাপ রে বাপ। তোমাদের যদি কারোর কাছে কোনো সাজেশান থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো যে কিভাবে এই পুরীতে এই যে সমুদ্রে চান করা, ঘোরা, রোদে ঘোরা, এই ট্যানটা কী করে তুলবো। যারা আমার পুরনো ভিডিও দেখেছো বা যারা আমাকে সামনাসামনি চেনো, তারা আমাকে দেখলে বুঝতেই পারবে আমার এইটুকুনি মুখেই কতটা ট্যান পড়েছে। বডিতে, হাতে ফাতে ট্যান তো পড়েইছে। আমার কোনো টিপস সেরকমভাবে জানা নেই, আমি জানলে পিসুমনির কাছ থেকেই জেনে করতাম, কেন উনি হচ্ছেন বিউটি কুইন, উনি সব টিপসই মোটামুটি জানেন। তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো, ওয়েট করবো তোমাদের টিপসের। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি, খুব টায়ার্ড লাগছে, এখন একটুখানি রেস্ট করে নিই, মা বাবা আসুক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর কী কিনলাম না কিনলাম সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো যখন দেবো। তো চলো দেখতে থাকো। দুপুরবেলা খেতে বসে পড়েছি, কারণ একটু রেস্ট নিতে হবে, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর বৌদি রান্না করে রেখেছিল হচ্ছে ডাল, আলু পেঁয়াজ পোস্ত আর ডিম আলুর তরকারি টাইপের। বাড়িতে ফিরে মুখের কাছে এটা পাওয়াই অনেকটা ব্যাপার, যে রান্না করে রেখেছিল বৌদি, এসেই আমরা খেতে বসে পড়তে পেরেছিলাম। তো যাই হোক, ওখানে দীপ আর আমি খেতে বসে পড়েছিলাম। তারপরে আমরা যখন খেতে বসলাম মা বাবা তখনই এলো। তো মা বাবা বললো আমরা একটু ফ্রেশ হইনি, তোরা ততক্ষণে খেতে বসে পড়, তাই জন্য আমরা খেতে বসে পড়েছিলাম। আর এই হচ্ছে পুরীর গজা, মানে গজা নয়, এটাকে বলে হচ্ছে, হ্যাঁ, জিভে গজা বা খাজা, যাই বলো না কেন। পুরীতে গেলে, মানে যেই পুরীতে যাক না কেন, প্রত্যেকে মানে এই খাজা নিয়ে আসবে। আমার তো খুব প্রিয়, দীপেরও খুব প্রিয়। বলতে গেলে আমি আর দীপই ম্যাক্সিমাম এটা খেয়ে শেষ করেছি আর কি। তো খেয়ে দিয়ে উঠে একটুখানি খাজা খেয়ে নিচ্ছিলাম, তারপরে দুজনে মিলে একটু রেস্ট নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটুখানি ফলো করে দিও। তো চলো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।